একজন লিখেছেন, এতেকাফ করলে কি মেয়ের সাথে থাকা যাবে? জি না, আপনি মেয়ের সাথে থাকতে পারবেন না। আপনি একান্তই একা থাকতে হবে। মানে মেয়ে তো আপনার দুনিয়াদারি। আপনার মেয়ের ভালোবাসা আপনার দুনিয়াদারি। আপনার মেয়েকে নিয়ে আপনি এই এতেকাফে বসতে পারবেন না। আপনার যেটুক বুঝলাম, তিনার মেয়ে, আপনার মেয়ে সম্ভবত ছোট। তবে সে যদি এই বিছানায় প্রস্রাব করে দেয় তাহলে তো আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। এছাড়া আপনি যখন এতেকাফে বসবেন তখন সে ডিস্টার্ব করবে, অথবা আপনি যখন ঘুমাবেন তখন তার প্রতি আপনার একটা মহব্বত থাকবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এতেকাফে যারা অবস্থান করে, যারা সাধনা করবে, এতেকাফে অবস্থান করা মানে সাধনা করা, আল্লাহর নৈকট্যের জন্যে আপনি কিছুদিনের জন্য আল্লাহ পাকের দাসত্ব করা। এখানে পৃথিবীর কোনো ভালোবাসাই ঠাঁই পাবে না, একমাত্র একান্তই আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে হবে। সো এখানে মানে আপনি আপনার মেয়েকে নিয়ে থাকতে পারবেন না, আপনার বাচ্চাকে নিয়ে থাকতে পারবেন না। আপনি একান্তই আল্লাহ পাকের জন্য আপনার নিজের সর্বোচ্চ সব কিছু, যে কয়দিন বসবেন এই কয়দিনের জন্য সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। এরপর আরেকজন লিখেছেন, এতেকাফে কখন বসতে হবে, আসরের পর নাকি মাগরিবের পর? এতেকাফে বসতে হবে আসর নামাজের পর পর। যেমন আপনি আসর নামাজ পড়তে গেলেন, আপনি যেই হুজরা শরীফে বসে পড়েছেন, ওখানে আপনি হুজরাখানে আপনি আসর নামাজ পড়েই আর বের হতে পারবেন না। একদম একবারে ঈদের দিন সকালবেলা অথবা ঈদের রাত্রেবেলা এশার নামাজের পর, মাগরিবের পর পরই আপনি বের হতে পারবেন। যেহেতু মাগরিবের পর থেকেই শাওয়াল মাস শুরু হয়ে যায়, আপনি মাগরিবের নামাজের পর কিংবা চাইলে ঈদের দিন সকালবেলা বের হতে পারবেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।